নানি কি বৃষ্টি দেখি হাঁসের বাচ্চারা তাড়াতাড়ি খাওয়াইতেছেন? দেখুন নানি বাড়ির আঙিনায় সুন্দর করে হাঁসের বাচ্চাকে আদার খাওয়াচ্ছে। আর তার সাথে কিন্তু এই যে নদীতে, অনেকের নদী বলে আর বিলও বলে, এখানে কিন্তু হাঁসের বাচ্চার হাঁস চলে যাবে। কয়টা বাচ্চা নানি? 2 হাঁসে 45 টাকা। বাহ বাহ বাহ। কত সুন্দর দেখা যায়। হ্যাঁ, হাঁসের বাচ্চাগুলো ছোট অবস্থায় কিন্তু অনেক সুন্দর দেখা যায়। বাহ, হাঁসের বাচ্চা এক দৌড়ে এই যে বিলে চলে আসলো। আর এখন এই বিলেই থাকবে সারাদিন। দেখুন আকাশ কতটা মেঘাচ্ছন্ন, কতটা মেঘাচ্ছন্ন, চতুর্দিকে কিন্তু বেশ অন্ধকার করে ফেলেছে। দিনের বেলাও যেন মনে হচ্ছে সেই সন্ধ্যা রাত, এতটাই কিন্তু অন্ধকার আকাশ। তার সাথে বৃষ্টির হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যে কোনো সময় কালবৈশাখী ঝড়ও হতে পারে, এতটাই কিন্তু আকাশ থমকে একদম অন্ধকার হয়ে রয়েছে। আমরাও চেষ্টা করব এই অন্ধকার বৃষ্টির দিনে আপনাদেরকে রান্না দেখানোর জন্য, কারণ আপনারা অনেকেই বৃষ্টির দিনে গ্রাম বাংলার অপরূপ সুন্দর প্রকৃতি, তার সাথে মজার মজার রান্না দেখতে চান। আমরাও কিন্তু প্রতিদিন এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে সেই রান্নাগুলো তুলে ধরি আপনাদের সামনে। ও নানি, এই রে খালি ডিম দেখা যায় খুরপির মধ্যে গো। অনেক ডিম তো পারে আসলে, নানির হাসি অনেকগুলা, এর জন্য কিন্তু ডিমও হয়। দেখুন একদম খামার বাড়ির মতো কত ডিম। এই যে খুরপি থেকে উঠাই নিতেছে, একদম বড় সাইজের ডিম গো, দেশি হাঁসের একদম। দেখুন কত বড় বড় ডিম। ডিম পাক করবা? ডিমের বোনা। হ্যাঁ, এই দেখুন ডিম বোনা করা হবে। এই কত ডিম উঠাই নিল, শুধু ডিম আর ডিম। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। কালবৈশাখী, আজকে শুধু বৃষ্টি হবে না নানি, কালবৈশাখী ঝড় হবে। আর এই যে নানি কত ডিম উঠাই নিয়ে আসলো, ডিম বোনা করবে, তার সাথে মাছ ভাজি থাকবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টির দিনে একদম ঝটপট আপনাদের রান্না করে দেখাবো, কারণ বৃষ্টির দিনে রান্না বুঝতেই পারেন কষ্টের রান্না। গ্রামগঞ্জের রাঁধুনিরা ঠিক কীভাবে বৃষ্টির দিনে রান্না করে, আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। ভাত পাকানো হয়ে গেল। হ্যাঁ, একদম চচ্চড়ি ভাত পাকানো হচ্ছে। আর এরপরে ডিম সিদ্ধ দেওয়া হবে।
লাগা ডিম দিয়ে সিদ্ধ দিয়ে দেই বৃষ্টি আর মারাত আছে তাড়াতাড়ি রান্না লাই আজকের মতো দিন অন্ধকার কিন্তু কোনোদিনই করে নাই। আজকে কত অন্ধকার করছে দেখুন, একদম প্রচন্ড কালবৈশাখী ঝড় আসবে, সমস্ত দিক কিন্তু একদম থমকে গেছে। আপনাদের দেখায় এত পরিমাণ অন্ধকার করছে আজকে আকাশ। আর এদিকে কিন্তু এই অন্ধকার দিনেই আমরা রান্না বান্না করতেছি। কালবৈশাখী ঝড়ের দিনে আমাদের রান্না। হ্যাঁ, মাছ ভাজবো, অন্যান্য সব মশলা বানাবো, চড়া যাচ্ছে এনে গা মানে সিনিয়রগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। সিনিয়রগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ডিম দিতেছে। বাপরে বাপ, দেশি হাঁস সিনহাঁস সবগুলো ডিম দিতেছে। হ্যাঁ, আর আমি মোবাইল দিয়েছিলাম যে বাসা খড়াই বাড়িছে ওডিও তো ডিম পাড়া তো আরো ডিম হইতো। আজকে ঝড় হবে, প্রচুর ঝড় হবে আজকে, একদম কি বলবো, সন্ধ্যার মতো যেন দিন অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আর সন্ধ্যায় যেমন অন্ধকার থাকে ঠিক তেমন অন্ধকার হয়ে গেছে দিন। আমরাও কিন্তু খুব দ্রুত চেষ্টা করতেছি রান্না বান্না শেষ করার জন্য, কিন্তু বৃষ্টির মাঝে আমাদের রান্না করতে হবে। দেখা যাচ্ছে প্রত্যেক দিনই কিন্তু আমাদের রান্না সেই বৃষ্টির মধ্যে হয়। আজকেও কিন্তু আপনার বৃষ্টির দিনেই রান্না হচ্ছে, কারণ এখন গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাস চলতেছে। হ্যাঁ, এই সময়ে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বছর যেন বৃষ্টি একটু বেশিই হলো, বেশি হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেল, দেখুন এই যে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা মুষলধারে বৃষ্টি শুরু হবে। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এখন। হয়ে গেছে না? এই যে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেল, আর এখন ডিম নামানো হবে। এমন বৃষ্টি ভেজা দিনে রান্না করলে আসলে রান্না করা কিন্তু মজাই আলাদা। বৃষ্টি দিনে রান্না করলে সময় নিয়ে ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে, রান্না করা যায়। আর এভাবে মাটির চুলায় রান্না করলে আসলে রান্না কিন্তু বেশ মজার হয়। এই যে এখন বড় মাছ, বিকেট মাছ, হ্যাঁ বড় বিকেট মাছ এখন ভাজি করা হবে। নানার নাকি খুব প্রিয় এই যে বিকেট মাছ ভাজি। একদম মচমচে কিন্তু মাছ ভেজে নেওয়া হচ্ছে। বড় মাছের টুকরোগুলো দেখুন, বেশ সময় দিয়ে একদম তেলে চুবু চুবু করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। এরপর ডিম বোনা করা হবে, তারপর শুকনো পাট শাকের ভর্তা। এটা কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় রেসিপি, বিশেষ করে বৃষ্টির দিনে আসলেই কিন্তু করা হয় শুকনো পাট শাক ভর্তা।
একদিকে বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন, একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে আমরা রান্না করে বসে বসে রান্না করতেছি। বাইরে কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখায়, এই দেখুন বাইরে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে হচ্ছে আমাদের রান্না। আমরা ডিম বোনা করলাম। গবারি কোনো এই যে বৃষ্টির দিন, নানার কাছে নানির কাছে নানা চলে আসলো। বৃষ্টির দিনে রান্না হচ্ছে, নানা নানি দেখুন বসে বসে কিন্তু রান্না করতেছে। একদম অল্প সময়ের মধ্যে ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হলো। মাছ ভাজি হয়ে গেল, এই যে মাছ ভাজি শেষ হয়ে গেল, আর এখন ডিম বোনা করা হবে। ডিম বোনা করে গেলাম। আর এখন ডিম বোনা করা হবে, আর এরপর পাট শাক ভর্তা করা হবে। চটপটে বৃষ্টি আসলে ডিমটা নেয় না কেউ। জমিলাম আর জমিলাম আর তো গুলে গুলে হয়। দেখুন সুন্দর করে ডিম একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে, মাছের মতোই কিন্তু ডিম ভাজা করে নেওয়া হচ্ছে।
দেখুন কত আয়োজন দিয়ে ডিম বোনা বের করা হচ্ছে। গরম পেঁয়াজ মশলা কুচি, দিতেছি। মরিচ কুচি, তেজপাতা, গরম মশলা, বাটা মশলা, হ্যাঁ, হ্যাঁ গুঁড়া মশলা, সকল আয়োজন দিয়ে কিন্তু ডিম বোনা করা হচ্ছে। খাবো। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। দেখো কত বৃষ্টি হচ্ছে। এই যে আপনার পাট শাক, একদম শুকনো পাট শাক, হ্যাঁ, একদম মচমচে শুকনো পাট শাক এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এগুলোকে একদম এখন ভিজিয়ে তারপর ভেজে নিয়ে ভর্তা করা হবে। আর এই যে এখানে ডিম কিন্তু ভেজে রেখে দেওয়া হয়েছে। তার সাথে এদিকে আপনার পেঁয়াজ রসুন মশলার সাথে কষানো হচ্ছে, মাছ ভাজি করে রেখে দেওয়া হলো। আর এই দেখুন কত বৃষ্টি হচ্ছে, আকাশে বিজলি চমকাচ্ছে, তার সাথে বৃষ্টি হচ্ছে। আন্ধার হয়ে গেছে গা, দর্শকেরা কি দেখতে তো। একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টির কারণে, হ্যাঁ। হ্যাঁ ভালো বেশি শুকনা ভাতা। বাহ, হয়ে গেল, হ্যাঁ। এই যে আমাদের ডিম বোনা হয়ে গেল অল্প সময়ের মধ্যে। শুধু বৃষ্টি আর বৃষ্টি, কত বৃষ্টি হচ্ছে। নামা হেলা শেষ আজকে। এই যে দেখুন ডিম বোনা কিন্তু হয়ে গেল। আর এখন পাট শাকগুলো বেজে নেওয়া হবে। শুকনা মরিচ দিয়া জলা দিব, শক্ত হয়ে যাবো। তেল দিব আরো জলা ঘেরান করবো। একদম অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ রান্না কি বসে করবো।
একদিকে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আপনার তেলে ভেজে নেওয়া হচ্ছে, অন্যদিকে এই যে রসুন, বেশ রসুন কুচি কিন্তু করে নেওয়া হবে, কারণ পাট শাক ভর্তা করে নাকি রসুন পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয়। হ্যাঁ, শুকনো মরিচ দিয়ে না, শুকনো মরিচ দিয়ে করতে হয়, কিন্তু অনেক গ্রান থাকে। যেরকম আমার লালও যাবে না, কালো যাবে না, যাস না, দিনে খারাপ করে হচ্ছে দিন। নামছে অন্ধকার করে দাবার হচ্ছে। এই যে শুকনা মরিচ একদম তেলে ভেজে রেখে দেওয়া হয়েছে, আর এখন এই শুকনা মরিচ ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, সেই পাট শাক ভর্তায়। দেখুন কত বৃষ্টি হচ্ছে, একদম প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার সাথে আপনার বিজলি চমকাচ্ছে। কতটা বৃষ্টি হচ্ছে, আজকের বৃষ্টি পাহাড়ি ঢল চলে আসবে, এতটাই বৃষ্টি হচ্ছে। এখন মরিচ দিয়ে হাতে ডলে দিলে যাবো, হ্যাঁ। অন্যান্য দিন আমরা রান্না শুরু করলে বৃষ্টি থাকে, কিংবা রান্না শেষ করলে পরে বৃষ্টি শুরু হয়, আর আজকে একদম রান্নার শুরু থেকে বৃষ্টি, একদম শেষ অবধি কিন্তু বৃষ্টি হচ্ছেই। বেশ বৃষ্টি শুরু হয়েছে আজকে। আজকে মনে হয় সারাদিন এভাবেই ঠিক বৃষ্টি থাকবে। আজকে সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। নতুন করে নামটা এই দেখুন ভর্তা হয়ে গেল আপনার পাট শাক
শুকনো পাট শাক ভর্তা। চাইলে এভাবে কিন্তু আপনারাও শুকনো পাট শাক ভর্তা করে খেতে পারেন, বেশ মজার ভর্তা। হ্যাঁ, সেই স্বাদ লাগে। বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে শুকনো পাট শাক ভর্তা, মাছ ভাজি, তার সাথে এই যে ডিম বোনা। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই বৃষ্টির দিনে রান্না কেমন হলো? আর নানি কিন্তু সবসময় মজার মজার রান্না করে থাকে, আপনারা সবাই বলেন। আর আজকে রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নানি, রান্না শেষ? রান্না শেষ। এই যে ডিম ভুনা করলাম, হ্যাঁ, এই যে মাছ ভাজলাম, আর ওই যে পাট শাক, ওই যে ভর্তা বানাইলাম। পাট শাক ভর্তা করা হলো। আমি ওগুলা ডাইকা টিকা নিয়ে যাই, বৃষ্টি হইতাছে। কারণ বৃষ্টির দিন গরম ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা। আজকের মতো আমাদের ভিডিও এখানেই সমাপ্তি।